জাতীয় পরিবেশ পদক পাওয়ার অনুভূতিটা আসলে কেমন, ডক্টর আব্দুস সালাম? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এটা খুব আনন্দের। আমি গত ২৫ বছর বায়ু দূষণের বিভিন্ন বিষয়ে কাজ করি এবং বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটার একটা স্বীকৃতি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। এটা আমার জন্য এবং আমার ছাত্রছাত্রী, আমার পরিবার এবং যাদের সাথে আমি ইন্টারন্যাশনালি কোলাবোরেট করি তাদের সবার জন্যই একটা আনন্দের। আপনি হয়তো জানবেন যে আমি যাদের সাথে কাজ করি সবাই এই খবর শোনার পর অত্যন্ত খুশি। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। বাহ! আমরাও ভীষণ খুশি। মোহাম্মদ মনির হোসেন, আপনার কাছে জানতে চাই কেমন ছিল সেই অনুভূতি? কেমন আ সাড়া পাচ্ছেন সবার কাছ থেকে? আসলে অনুভূতিটা খুবই আ চমৎকার। আমার বন্ধু-বান্ধব, প্রিয়জন, পরিবার এবং যাদের সাথে কাজ করি, কলিগ মানে সবাই অভিনন্দন জানাচ্ছে এবং সবাই এটা নিয়ে সেলিব্রেট করছে এবং অনুপ্রাণিত হচ্ছে সবচেয়ে বেশি যেই বিষয়টা যে তারা কাজের প্রতি আরেকটু মনোযোগী হচ্ছে। এটা নিশ্চয়ই আমার কাছে ভালো লাগছে। আরেকটি বিষয় হচ্ছে আ চ্যানেল আই সবসময় নদী, প্রকৃতি, পরিবেশ নিয়ে একটি অন্তঃপ্রাণ থাকে এবং সেই সাথে চ্যানেল আইকে আমি নদীপ্রাণ শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে নদীপ্রাণ শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে সকল দর্শককে নদীপ্রাণ শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা চ্যানেল আই পরিবার ভীষণ আনন্দিত এবং গর্বিত। কারণ বর্তমানে আমাদের দেশের বায়ুর কথা বলি কিংবা নদীর কথা যদি বলি, দুটোই কিন্তু একটু প্রতিকূল পরিস্থিতি এবং এটি কিন্তু আমাদের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে নিঃসন্দেহে।